আর বস্তু ছেড়ে যাচ্ছে, সেটা হলো পুরুষের জন্য বড় ফিতনা হলো নারীরা। তবে সবাই নয়, সব নারী নয়। আজকে যারা এই বানাতে পড়ছে, যে বেটিরা, যে মায়েরা, খালারা, আমার আমি ওনাদের ধন্যবাদ জানাবো। ওনারা কোন জায়গায়, ওনারা কোথায়? আল্লাহর কোরআন শোনাবো, ইনশাআল্লাহ নবীর হাদিস শোনাবো। আমার একজন ভাই নিজের আহলিয়া বেঁচে নেই, তার জন্য যা পয়সা ছিল আজকে দেওয়ার মতো সবকিছু এনে উনি নিজের বিবির জন্য দান করলেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। ওই সমস্ত নারীরা যারা পৃথিবীর বুকে ছেলেদের জন্য হলো ফিতনা, তারা কারা? আরেকটা হাদিস শুনেন, তখন আপনাদের একা দুটো কথা আরো শোনাই। নবী আমার বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরাতুন ফাইন্নাল্লাহা মুস্তাগলিফাকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আওয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা। এই আগের হাদিসের সঙ্গে হাদিসের আবার মুনাসেবাত। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই হলো এই দুনিয়াটা তোমাদের জন্য খুবই সুন্দর, খুব মনোরম, খুব জনসর, এত সুন্দর আনন্দের। আর এই দুনিয়াতে আল্লাহ তোমাদের প্রতিনিধি করে পাঠিয়েছেন। ফায়ানজুরু কাইফা তা'মালুন, আর পৃথিবীর বুকে আমরা কি কর্ম করি আল্লাহ পাক সব যেন আমাদের নজর পড়ে, সব আল্লাহ দেখেন। আল্লাহ নবী এই হাদিসটা বলতে বলতে যখন এই জায়গায় পৌঁছে গেলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, ওরে বিশ্বের মানুষ খুব ভালো করে শুনে রাখো, এই দুনিয়াটাকে তোমরা অত প্রাধান্য দিও না, দুনিয়াটাকে ভয় করো। আর ওই সমস্ত নারীদের তোমরা ভয় করো। ফাইন্না আওয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা। কারণটা বলেন নবীজি, হে বিশ্বের মানুষেরা, এই জন্য আমি দুনিয়া এবং মেয়েদের ফিতনা থেকে ভয় করতে বললাম। বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথমে যে ফিতনা সৃষ্টি হয়েছিল, ওই সূচনা, ওই মেয়ের গোড়াটা হলো একটা মেয়েকে নিয়ে। একটি মেয়ের দ্বারাই প্রথম ফিতনা সৃষ্টি হয়েছে। এই জন্য আল্লাহর নবী বলে দিলেন, তোমরা দুনিয়া এবং মেয়েদের ফিতনা থেকে বেঁচে থাকো। আল্লাহ রাসূলের হাদিস সহিহ সনদে আল্লাহ রাসূল এই ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন। এবার আসি, দুটো হাদিস আপনাদের আমি শোনালাম, নিশ্চয়ই আপনারা জানেন, খুব ভালো করে শুনেছেন। কোরআনের আয়াতও আমি আপনাদের সামনে পড়েছি, সে আয়াতটাকে ইনশাআল্লাহ আবার সামনে নিয়ে আসবো। একটু ধৈর্য ধরেন, আশা করি আপনারা খুশি হবেন। আশা করি আজকে কিছু নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আমি দেওয়ার জন্য আপনাদের যথেষ্ট চেষ্টা করছি। আমার মেন ভূমিকা, মেন উদ্দেশ্য হলো এই মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্রীরা যারা আল্লাহওয়ালি, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি, অনেক দামি। আর এই মাদ্রাসাটা তৈরি হয়েছে, মনে করেন যে সেখানে আপনাদের হক আছে, আপনাদেরও বড় একটা এই মাদ্রাসায় অর্থ আছে। আপনি ভাবছেন, মৌলানা আমি তো বেশি কিছু দিতে পারিনি, এত বড় মাদ্রাসা হয়ে গেল, আমার বড় অর্থ কি আছে? বন্ধু, আমি ছোট্ট অর্থটা আপনাদের কত বড় আকার আল্লাহর কাছে, এই জন্য বড় বললাম। একটা হাদিস শুনেন সহিহ বুখারীর। গতবারে যখন জালসা হয়, আমি হাত বাড়িয়েছিলাম আপনাদের কাছে, অনেক আপনারা দেওয়ার পরে শেষের দিকে কেউ 10-5 টাকা করে দিয়েছেন। আপনি একবার দয়া করে শুনে নিন, যারা গতবারে 5 দিয়েছিলেন, তার আগে যারা আরো 2-4 টাকা দিয়েছিলেন, ওই টাকাটা আজকে 2-4 টাকা নয়, 2-4 করোড় টাকা আপনার হয়ে গেছে, তার থেকেও বেশি। আল্লাহ রাসূল বলছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসবিন তাইয়িবিন
ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা ফাইন্নাল্লাহা ইয়াকবিলুহা বিয়ামিনিহি সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল। আল্লাহর নবী বলেন, হে বিশ্বের উম্মতেরা, হে বিশ্বের মানুষেরা, যেই মাদ্রাসায় যেই জায়গায় তোমরা সাদকা দাও, যেই মাদ্রাসায় দ্বীনের তালিম হয়, যেই জায়গায় তোমরা হাত বাড়াও, দান করো, ও দানি আল্লাহর বান্দা বান্দেরা শোনো রে, মান তাসাদদাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবিন, তোমরা যদি মাথার ঘাম পা ফেলে কষ্ট করে টাকা উপার্জন করেছো, আর ওই থেকে অল্প যদি তোমরা একটু খেজুরের বীজের সমান এই রকমের মহিলা মাদ্রাসাটাতে দিয়েছো, কোন গরিবকে দিয়েছো, আর অন্য কোন জায়গায় দিয়েছো, আল্লাহ রাসূল বলেন আল্লাহ হালাল উপার্জনকৃত মাল ছাড়া কবুল করেন না। ফা ইন্নাল্লাহা ইয়াকবিলুহা বিয়ামিনিহি। এবার সেই ছোট্ট সাদকা, খেজুরের বীজের সমান সাদকা আল্লাহর কাছে এতই বড়, তিনি নিজের ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলেন, বান্দারে ফা ইন্নাল্লাহা ইয়াকবিলুহা বিয়ামিনিহি, আমি আমার ডান হাতে তোমার ওই ছোট দানটাকে কবুল করে নিই। আল্লাহ ডান হাতে নিয়ে নিলেন। আপনি ভাববেন 5টা টাকা দিলাম, এই 5টা টাকায় থেকে গেল না। নবীজি বলেন সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল। যারা 5 টাকা দিলেন, 10 টাকা দিলেন, 100 দিলেন, 50 দিলেন, আপনার নজরে মনে হলো যেন সব থেকে ছোট দান, কিন্তু বন্ধুরে আল্লাহর কাছে এটা ছোট দান নয়। আল্লাহর নবীর হাদিসটা করে বুঝাবার জন্য উদাহরণ দিচ্ছে। আল্লাহ পাক ওই টাকাটা আপনার ছোট আপনার নজরে, আল্লাহ নিজের হাতে এবার কবুল করে নিয়ে রেখে দেন না, ওই টাকাটাকে সাদকাটাকে এবার বাড়াতে শুরু করেন। কিভাবে উদাহরণ দিলেন? আল্লাহর নবী বলেন, কোন গরু যখন বাছুর দেয়, আস্তে 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 বাছুর বড় হয়ে যায়। নবীজি বলেন, ওরে উম্মত, একটা খেজুরের বীজের সমান যদি হালাল টাকা তোমরা সাদকা করো, ওই সাদকা আল্লাহর কাছে বাড়াতে 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 হাত্তা তাকুনা মিসলাল জাবাল, পাহাড়ের সমতুল্য আল্লাহ সেই সাদকাকে করে দেন। হে দিনী ভাই, আজকে আসেন আমার বোনেরা, আমার মায়েরা, আমার বেটিরা, যেই জায়গায় ক্বালা হাদাসনা করে আল্লাহ রাসূলের হাদিস পড়েন, যেখানে আলহামদুলিল্লাহি রাব্বিল বলে সুন্দর করে আল্লাহর কোরআন পড়েন, ওই জায়গায় যদি হাত বাড়িয়ে দেন, কোনদিন আপনার এই হাত আল্লাহ খালি হাত ফেরত দেবেন না, অধিক বাড়িয়ে দেবেন। তো ভাই আমার বাপজান, আমি অনুরোধ করছি একটু আপনার হাত বাড়ান তো দেখি। আজকে এই বানাত আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, আপনার বেটিরা এই বানাতে পড়ছেন, তারা আজকে জ্ঞান অর্জন করছে, দিনই জ্ঞান, যেটা ইহকাল এবং পরকাল দুটোই যেন মঙ্গল হবে ইনশাআল্লাহ। আপনারা গার্জিয়ান, আপনারাও কিয়ামতের দিনে বড় সম্মানী হবেন। এই রকমের একটু মাদ্রাসাটাকে লক্ষ্য করে আল্লাহর ওয়াস্তে আমার হাতে কেউ আছেন ভাই, 5টা 1000 টাকা নিয়ে দাঁড় হবেন, আর একটা করে 1000 টাকা 20 জন, 500 200 100 করে যে যেমন দিতে পারবেন একটু হাত বাড়ান তো ভাই। আমি আপনাদের কাছে আবেদন করছি, জোর হাত করে বলছি, আজকে যদি এই রকমের জায়গায় একটু হাত বাড়িয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সেই সাদকাটাকে যদি আল্লাহর কাছে কবুল হয়, যদি হালাল উপার্জনকৃত রুজি হয়, সেদিন কিয়ামতের দিনে পাহাড়ের সমতুল্য আল্লাহ সেটাকে আপনারা অ্যামাউন্ট করে দেবেন। তো ভাই যান, একটু আসেন, যারা দেবেন নিয়ত করেছেন আমার কাছে একটু হাত বাড়ান। আমার মা বোনেরা, আপনাদের কাছে
এক্ষুনি চাদর নিয়ে যাবে। আপনারা কেউ দেরি করবেন না, কমপক্ষে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি করে আপনারা একটু দান করেন। সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলছেন, যেদিন আমি মেরাজে যাই সেদিন যদি একটু জান্নাতের দিকে ঝুঁকি মারলাম তো দেখছি বেশিরভাগ গরিবেরা, ফোকারা যারা, তার আল্লাহর জান্নাতে যাচ্ছে। একজন বাপজান আমার 50 টাকায় দান করেছে, আল্লাহ তুমি দানকে কবুল করো। আচ্ছা ভাইজান, আপনাদের কাছে আমি হাত বাড়িয়েছি, সবাই জানেন যে কেউ যদি হাত বাড়ায় খালি হাত ফেরত দেওয়া যায় না। তো এই মাদ্রাসাটার জন্য অনেক খরচ জানেন আপনারা। এই মাদ্রাসায় পার ডে শুধু খালি এদিক ওদিক খরচ প্রায় মোটামুটি 10,000 টাকার উপর হয়। আগেই তো আপনাদের বললাম, এই মাদ্রাসার যে একটা আহার দেন, প্রতিদিনেই মাছ মাংস একটা না একটা থাকেই। আলহামদুলিল্লাহ, খুব শুনে খুশি হলাম, আলেম ওলামাদের মুখও শুনলাম, এবং মাদ্রাসা কর্তৃপক্ষ যিনি, তিনিও বলছেন যে আমি চাচ্ছি যে এখানে ভালোভাবে সুষ্ঠুভাবে তারা খাক আর ভালো করে পড়াশোনা করে আগামী দিনে আমাদের দেশের যেন একটা এরকমের ভালো ভালো আলেমা তৈরি হয়, তার জন্য এত চেষ্টা চালানো হচ্ছে। তো বন্ধু একটু আসেন, কে আছেন? আলহামদুলিল্লাহ, একজন ভাই আমার 200 নিয়ে আসলেন। আমি সকলের কাছে আবেদন করছি, আমার মা বোনদের কাছে আবেদন করছি, মা বোনেরা আপনাদের কাছে যাচ্ছে, আপনারা একটু হাত বাড়িয়ে দিয়ে বেশি বেশি করে দান করেন, বেশি বেশি করে একটু সাদকা করেন। আল্লাহর ওয়াস্তে ভাই, আপনাদের সামনে আমি হাত বাড়িয়েছি। আল্লাহ বলছেন, ওয়াম্মা সাইলা ফালা তানহার, যদি কেউ হাত বাড়ায় খালি হাত ফেরত দিও না। 5,000 দেবেন না, 500 দেন, 504 হয়ে যায়, 200 দেন, নাহলে 100 করে দিয়ে কমপক্ষে একটু মাদ্রাসাটাতে শামিল হন। আলহামদুলিল্লাহ, আমার ভাইরা, আমার বাপ জানেরা আল্লাহকে দান দিতে শুরু করেছেন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। একে একে আল্লাহ ভাইজানেরা এখানে ছিল, কেউ 500, কেউ 100, কেউ 50 দিল, সকলের দান আল্লাহ কবুল করিবে, সুখ শান্তিতেও আল্লাহ দুনিয়ায় রাখিবে। আমিন আমিন সুম্মা আমিন। ভাই একটু আসেন, দেরি করছেন কেন? তাড়াতাড়ি করেন না। আর বেশি চাইনি আপনাদের কাছে, ভাবছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমার ভাইজান প্রধান সাহেব, প্রাক্তন প্রধান, উনি 500 টাকা দিয়েছেন, আরেকজন ভাই 100 দিয়েছেন, আরেকজন ভাই 50 টাকা দিয়েছেন। আমি জানি আপনারা দান দেবেন 50, 100, 200, 500, এর বেশি নয়, কিন্তু আপনারা যদি একটু ভাবেন যে দান করব আল্লাহ আমার নিজের জন্য। আলহামদুলিল্লাহ, লিখেন এখানে কে কে আছেন গো লেখার জন্য। এই যে দাদু আমার 50 কিলো ভুট্টা দিলেন আর 200 টাকা, একটু লিখেন। ভাই যারা দেবেন একটু আসেন। একজন ভাই 50 টাকা, আরেক ভাই আমার 100 টাকা। ভাই যারা আসেন, যারা ছোট দান মনে করছেন কিনা, আল্লাহর কাছে এটা ছোট নয়, অনেক বড়। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমার একজন ভাই 500 টাকা দিয়েছেন, ওনার ভাই মারা গেছে, তার জন্য আল্লাহ তুমি দানকে কবুল করো, ভাইয়ের কবরকে আল্লাহ প্রশস্ত করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একবার আসেন ভাই, তাড়াতাড়ি করেন, দেরি করেন না। আলহামদুলিল্লাহ, আপনারা তো এবার দিতে শুরু করলেন কিনা দেখবে, সাদকা দেওয়ার জন্য মানুষ এমন একটা সময় আসবে, দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবে, নেওয়ার লোক থাকবে না। আমার খালু আচ্ছা, সামেদ আলী ইন্তেকাল করেছে, আমার খালু। তো তার বড় ছেলে কাউসার এবং ওনার ছোট ছেলেটার নাম যেন ভুলে গেলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, জামির তো 2000 টাকা দান দিয়েছে। 2 ভাই 1000 জামির ভাই আর বাবা ইন্তেকাল করেছে, আরেক ভাই মানে ছেলে বাবা ইন্তেকাল করেছে, তার জন্য 2000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো, বাবার কবরকে আল্লাহ প্রশস্ত করে দাও। আল্লাহ আমার জামাই ভাতিজি জামাই সোহবুল ইসলাম, বাপ মা আলহামদুলিল্লাহ, একজন জামাই বাবু বাপ মা মারা গেছেন, তার জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবরে মঞ্জুর করো। আল্লাহ যারা কবরবাসী হয়েছেন তাদের কবরকে প্রশস্ত করে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবানিল জান্নাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আসেন গো, 100, 200, 500 করে চেয়েছি, বেশি চাপ দেব না, আর বেশি আপনাদের দিতেও হবে না। খালি একটু জারিয়া হিসাবে একটু খাতায় খালে নামটা লিখে রাখেন, যে আল্লাহ কিয়ামতের দিনে যদি এটা স্মরণ পড়ে যে সেদিন মৌলানা সাহেব হাত বাড়িয়েছিলেন, কোরআন শুনিয়েছিলেন, সাদকা করার জন্য বলেছিলেন, আর ওই সময় আমরা একটু হাত বাড়িয়ে দিয়েছিলাম, এই উপহারটা যদি আল্লাহ সেদিন তুলে দেন,
আপনাদের খুশির সীমা থাকবে না। আমার মায়েরা দিতে শুরু করেছে, একবার প্রায় 3,500 টাকা আমার মায়েদের কাছ থেকে এসেছে। আল্লাহ তুমি দানকে কবুল করো, মায়েদের হায়াত দারাজ করো। আল্লাহ গো, মায়েদেরকে আল্লাহ তুমি তোমার জান্নাতে যাওয়ার আল্লাহ উপায় বের করে দিও। এ দানকে আল্লাহ তুমি জান্নাত যাওয়ার জারিয়া করলে হিসেবে কবুল করে নাও। আল্লাহ মায়েদের জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচিয়ে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কে আছে? বাদল 200 টাকা। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আমার বাদল নামে 200 টাকা। ভাইজান দেখছেন তো 5000 চেয়েছিলাম, 5000 দিতে হবে না, চাপ হচ্ছে 100 200 500 করে দেন, তাতে ইনশাআল্লাহ মাদ্রাসা দেখবেন আগামী বছরে আবার চারিদিকে দোতলা হয়ে গেছে। আল্লাহর বরকত কোন দিক থেকে আসবে আল্লাহ ভালো জানেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই যারা ভুট্টা দেবেন, এলাকায় প্রচুর ভুট্টা আপনারা লাগিয়েছেন, যে এলাকাতে ধান হতো বাদ বাকি সময় মাঠটা পড়ে থাকতো, আল্লাহ বলছেন বান্দা আমাকে স্মরণ কর, এমন করে তোদের রুজির ব্যবস্থা করে দেব, জিন্দগিতে কোনোদিন তোদের অভাব হবে না। দেখেন এমন একটা রুজির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, গতবারে 2,500 টাকা কুইন্টাল ভুট্টা বিক্রি হয়েছে। আল্লাহর হাতে সমস্ত মালিকানা। এবার আল্লাহ দেওয়ার পরে যদি আল্লাহর রাস্তায় দিতে আপনারা ভুলে যান, অবস্থা কেমন হবে জানেন? বর্তমানে যারা মাখনা চাষ করছে, খবর শুনেছেন বন্ধু? আজকে যারা মাখনা চাষ করেছে, অনেক ভাই জানেরা জমি ছেড়ে তারা কিন্তু পালিয়ে গেছে। আল্লাহ বলছেন বান্দা আমি সবই করতে পারি, তো আজকে এত লোভে আপনারা ভুট্টা লাগাচ্ছেন আর 500-100 করে টাকা দিতে পারছেন না, ভাবছেন দিলে কবে যাবে। আল্লাহ দেখবেন সবকিছু করতে পারেন, তবে আমি বলছি না। আল্লাহ তোমার কাছে দোয়া করছি যেন আমার ভাই জানেরা যে আশায় ভুট্টা লাগিয়েছে আরো তাদের ভুট্টাতে বরকত দাও, আগামী দিনে আরো যেন বেশি দাম পায় আমার ভাইজানদের আল্লাহ তুমি সকলকে সুখে শান্তিতে রাখো, এটাই দোয়া করবো। আসলে একটু আল্লাহকে রাজি করে 100 200 500 করে হাত বাড়ান ভাইজান, তাড়াতাড়ি করেন, না হলে চাদর পাঠাচ্ছি। যদি 100 200 দিতে আপনাদের লজ্জাবোধ হয়, আমি দেখেছি কিছু কিছু মাদ্রাসায় এত চাইবেন মানুষ দেবে না, কারণ ভিতরে দেখেন কোন রকমের একটা জায়গায় যেন তার কালি লেগে গেছে, ওই কালিটা কিন্তু সাফ হচ্ছে না। আমি অনুরোধ করছি আপনাদের, আজকে পৃথিবীর বুকে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের হাত বাড়িয়ে দেবেন, সেখান থেকে জারিয়ে আপনি কবরে পাবেন। আমি অনুরোধ জানাই একটু চেষ্টা করেন কমপক্ষে সেই নেকিটাকে জারি রাখার জন্য, যে কবরের জনের বিনিময়ে পান। আজকে বানাত আপনাদের সামনে দাঁড়িয়ে আছেন, আর কেউ আছেন বন্ধু? চাদর দিচ্ছি আপনাদের 100 200 দেওয়ার জন্য হয়তো লজ্জা পাচ্ছেন, ওখানে গিয়ে দেব, চাদর পাঠাচ্ছি, চাদর দিয়ে দেন, তাড়াতাড়ি করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান একটা দুটো চাদর দেন তো দেখি, কোথায় আছেন ভাই? এই মাদ্রাসার টিচার যারা আছেন, দুটো ছেলেকে দিয়ে একটু দেন তো। অনেক ভাইজানেরা লজ্জা পাচ্ছে যে 100 টাকা দেব, আমি তো 500 1000 দিতে পারবো, কিন্তু দেব তো 100 নিয়ত করেছি, আসতে পারছেন না। চাদরটা দিচ্ছি 100 টাকাই দেন। 100 টাকা আপনার আল্লাহর কাছে এই মাদ্রাসাটার জন্য দেখা যাবে যে 1 লক্ষ টাকা হয়ে গেছে। আমি আপনাদের বেশি চাপ দেব না, কারণ দেখেছি আমি এই রকমের পরিস্থিতি অনেক জায়গায়, যে আজকে মানুষ আসছে, দেখছে, ফিরে চলে যাচ্ছে, কিন্তু নিজের জন্য কিছু পুঁজি তৈরি করার জন্য চিন্তা ভাবনা করে না। আমি অনুরোধ করছি সকলের কাছে, একটা চাদর আপনাদের কাছে এবার পাঠাবো, তাড়াতাড়ি করে দিয়ে দেন। আমার মাননীয় শ্রদ্ধা ভাইজন আজকে মাদানী সাহেব বসে আছেন, যেখানে প্রোগ্রামে এদিকে আসছি ঠিক আমার টাইমে আসলে দেখা হচ্ছে, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। উনি আজকে আপনাদের কাছে অনেক কথা ওনার কাছে আমরা আজকে নেব। আপনারা যে যেখানে আছেন একটু দয়া করে কিছুটা দান দেন, বেশি দিতে বলবো না, দেন তো ভাই, তাড়াতাড়ি করে, দেরি করছেন কেন? দান দিলে কি কমে যাবে না? তো আল্লাহ বলছে বান্দা একবার যদি আমাকে স্মরণ করো, আমি তোমাদের আরো বেশি বেশি স্মরণ করব। তো আজকে সে আল্লাহকে স্মরণ করে একটু হাত বাড়া যাবে না? আলহামদুলিল্লাহ, দাদু জান আমার 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দাদুকে কবরে মঞ্জুর করো, দাদুর হায়াত দারাজ করো, যতদিন বেঁচে থাকবেন ঈমান এবং আমলের সহিত রাখো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ভাইজান আর কেউ দেবেন না? গতবার তো আপনারা ভালো দিচ্ছিলেন গো, তখন মাদ্রাসা ছিল না তার জন্য নাকি?
এখন দোতলা হয়ে গেছে, ভাবছেন যে ওই টাকাই এবার দোতলা হয়ে গেল, আর দিয়ে কি হবে? বন্ধু একবার ভাবেন, নিজের মনটাকে প্রশ্ন করেন যে আল্লাহ আজকে যেটা দেব সেটাই আমার, যেটা রেখে চলে যাব একটাও আমার নয়, সব ওয়ারিসেরা ভাগ করে নেবে। অতএব সময় থাকতে আপনারা যতটুকু পারেন একটু হাত বাড়িয়ে দিন, দেরি করবেন না, তাড়াতাড়ি করেন। আল্লাহর ফেরেশতা দোয়া করবে বরকতের আপনাদের জন্য। আল্লাহ রাসূল বলেছেন মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ওয়া ইয়ানজিলানি ইয়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান তালাফা। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলছেন যারা আল্লাহর রাস্তায় দান করে সাদকা করে আল্লাহর দুইজন ফেরেশতা ভোর বেলায় নেমে আসে, আর ওই সময় এবার দুনিয়া থেকে আল্লাহকে এই আবেদন জানায় আল্লাহ তোমার বান্দা তোমার রাস্তায় খরচ করেছে, ওই বান্দার তুমি আরো ধন মালে বরকত দাও, আল্লাহ রুজি রুটিতে বরকত দাও, কোনোদিন আপনার কমে যাবে না। এই ফেরেশতার দোয়া হয়তো এত বড় আপনার কাজে লেগে যাবে, যতই দিন যাবেন ততই আগে বাড়বেন। আর থাকা সত্ত্বেও যদি বলেন দেব না, আর একজন ফেরেশতা বদদোয়া করবে আল্লাহ তোমার বান্দা বখিলি করেছিল দেইনি, আল্লাহ তারা দেওয়ার মতো পরিস্থিতি তাদের ছিল, কিন্তু তারা মনের ভিতরে কালি রেখে বখিলি করে তারা দান করেনি, আল্লাহ তাদের ধর্মকে তুমি আরো তাবা করে দাও। দেখবেন হঠাৎ কোন দুর্ঘটনা ঘটে যাবে তো হাজার হাজার টাকা এদিক ওদিক চলে যাবে। বন্ধু ফেরেশতার দোয়াটা কমপক্ষে নেন, একটু হাত বাড়ান। আর কে আছে 200-500 টাকা দেওয়ার মতো? যারা ভুট্টা লিখে দেবেন একবার হাত দেখিয়ে বলেন যে বলো না 50 কিলো ভুট্টা আমি দিচ্ছি, মাঠে লাগা আছে, যখন হবে তখন মাদ্রাসায় পৌঁছায় দেব। এইটুকু করতে পারবেন না? আজকে অবাক লাগছে, যেই জায়গাটা নিয়ে আপনাদের আমি আগে বাড়তে চেয়েছিলাম সেই জায়গাটাতে পৌঁছাতে দিলেন না। ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুলা লাহুল খায়রাতু মিন আমরিহিম। এই আয়াতটার উপরে ভিত্তি করে একটা মুসলিম শরীফের হাদিস শোনাতে চেয়েছিলাম যে আল্লাহ কিভাবে আপনার ঘরে বরকত দেবেন, আল্লাহ কিভাবে রুজিতে আপনার বরকত দেবেন, কিভাবে জীবন আপনার সুখের জীবন হবে, কিন্তু আর আসতে হয়তো পারা যাবে না। বন্ধু আসেন একটু আল্লাহ রাসূলের, আপনি আলহামদুলিল্লাহ 50 কিলো ভুট্টা দেবেন মোহাম্মদ জাকার আলী। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ 50 কিলো ভুট্টা নবীর মাদ্রাসায় দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো, তিনার হায়াত দারাজ করো, ঈমান আমলের শহীদ রাখো, আমিন আমিন। আর আছেন ভাই যারা দেবেন 1-2-500 টাকা দেওয়ার জন্য কয়েকজনে ছিলেন, সবাই যদি 100 করে টাকা দিতেন কমপক্ষে এখানে একটা মোটা অঙ্কের টাকা হয়ে যেত। 100 টাকা জুটে না বন্ধু। আল্লাহ যখন বিপদ দেবেন 100 টাকা নয়, তখন এখান থেকে কিশোরগঞ্জ যাবেন, যে গাড়িটার ভাড়া আপনি 100 টাকা দিতেন সেই গাড়িটা তখন 500 টাকাও আপনার আসতে চাইবে না। আল্লাহ এমন বিপদ দিয়ে দেবেন, দেখবেন আপনার টাকা ক্ষয় হতে শুরু করেছে, যেতে 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 আল্লাহ ইচ্ছা করে ভেলুর পর্যন্ত পৌঁছায় দিতে পারেন। এত বড় আল্লাহর ক্ষমতা আছে। একটু এই রকমের মুসিবত থেকে বাঁচার উপায় একটাই, যে সাদকা করলে আল্লাহ এই মুসিবত থেকে বাঁচিয়ে দেন। তো একটু সাদকা করা যাবে না ভাই? আর দেওয়া যাবে না? আজকে এই পর্যন্ত আপনারা এই আশা নিয়ে এসেছেন যে যাব সোমবার চলে আসবো, বেশি তো চাইনি গো আপনাদের কাছে, 100, 200, 50, 500 করে চেয়েছি। আমি জানি বেশি চাইলে আপনারা দেবেন না, কারণ আজকে বেশি চাইতে গেলে আপনাদের হয়তো মনের মধ্যে একটা চিন্তা আসবে, এত বেশি চাইলে আমরা কি করে দেব। আমাদের জেলা পরিষদ 1000 টাকা। আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই জেলা পরিষদ ভাইজান আমার 1000 টাকা দান করেছেন নবীর ফুল বাগানে। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেক ভাই দিলেন 200 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো, তোমার হায়াত দারাজ করো, যতদিন বেঁচে থাকবে ঈমান এবং আমলের সহিত রাখো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই একটু চাদর গুলো দেন ভাই, রমজান ভাই দেন তো কাউকে। অনেক ভাইজান হয়তো দেবেন, আমি বুঝতে পারছি টাকা কম দান করবেন আজকে, তো এই জন্য উঠতে চাচ্ছেন না। চাদরটা গেলে লুকিয়ে দিয়ে দেবেন, এটা কিন্তু হবে। তো আমি অনুরোধ করছি একটা চাদর কমপক্ষে একটা ছেলে দিয়ে দেন। শেখ সাহেব বসে আছেন, এটার জন্য আমি নিজে কষ্ট পাচ্ছি। আপনারা দয়া করে একটু তাড়াতাড়ি করে দেন। এই যে দেখেন চাদর কিন্তু পিছনে শুরু হয়ে গেছে, আপনারা পিছন থেকে দিতে শুরু করেন, পকেটে হাত লাগান আর একটু করে দিয়ে দেন।
এই উদ্দেশ্য দেন যে আল্লাহ এটা সেদিন কিয়ামতের দিনে আমরা পাবো। আল্লাহ এটাই জন্য কবরে আমাদের খবর নেবে, এটাই হলো আমার নিজের মাল, যেগুলো ছেড়ে যাব সেগুলো একটাও আমার নয়। এইভাবে করে দেন, যার যেমন জুড়বে। আমি বলছি না যে 5,000-এ দিতে হবে, 2,000-এ দিতে হবে, 100 দেন, 50 টাকা দেন, 500 টাকা দেন, তাতে আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। এত আল্লাহ বরকত দেবেন, দেখা যাবে এই মাদ্রাসা আগামী দিনে একটা ইউনিভার্সিটির মতো হয়ে গেছে ইনশাআল্লাহ। বেনামিতে একজন 100 টাকা। আল্লাহ তুমি তাদেরকে কবুলে মঞ্জুর করো। আল্লাহ তুমি দানের ওসিলায় এই দানকারীকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান আর কে দেবেন একটু আসেন, তাড়াতাড়ি করে সামনে থাকলে, আর না হলে চাদরটা ঘুরছে, চাদরে দেন। দেখেন চাদরে কিন্তু সবাই দিচ্ছে, আমি আগেই বললাম চাদরে দেবেন। কম দান করলে মানুষ সামনে আসতে লজ্জা পায়, কিন্তু আল্লাহর কাছে এটা তো কম দান নয় গো। ছোট দিলে আল্লাহ সেটাকে বড় পাহাড়ের সমান করে দেবেন। অতএব যার যেমন আছে পকেটে সেইভাবেই দেন। খালি দোয়া করেন, আল্লাহ এই দেওয়ার সময়টা তুমি আমাকে দিও। আল্লাহ নিজেই বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত। আমার রাস্তায় তোমরা খরচ করো, অর্থাৎ আমার দেওয়া মাল তোমরা খরচ করো তোমাদের মৃত্যু আসার আগে। মৃত্যু আসার আগে খরচ করতে বলেছে। উপায় নেই, যখনই চলে যাবেন হাজারো চেষ্টা করলেও আর কোনোদিন ফিরে আসতে পারবেন না। আজকে একটা কিতাব মোতালা করছিলাম, দুটো হাদিস দেখলাম যে আলহামদুলিল্লাহ আরো ভালো লাগলো। যদিও আগে পড়েছিলাম, আজকে দেখলাম আরো ভালো লাগলো। সেদিন আল্লাহর কাছে আবেদন করবেন, আল্লাহ একটু যদি আর ফিরিয়ে দিতেন, আর কোনোদিন খারাপ কাজ করতাম না, ভালো আমল করে আসতাম, যা ছিল সব তোমার রাস্তায় দিয়ে আসতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আর কিন্তু এই সুযোগ দেবেন না। আফসোস হবে সেদিন যে আল্লাহ কি করেছি জীবনে, আবার আসতে চাইবেন যে আল্লাহ আরেকবার ফিরিয়ে দেওয়া হোক। সমস্ত ভালো আমল করে আসবো, দান সাদকা সব করে আসবো। আল্লাহ পাক এই সেদিন যেন এই কথাটাকে আর নেবেন না। তো বন্ধু, চলে গেলেই শেষ, আর ফিরে আসা যাবে না। যেটুকু নিয়ে যাবেন সাথে করে আগেই চিন্তা ভাবনা করেন যেগুলো আমাদের নিয়ে যেতে হবে। একটু আশা রাখেন, আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যদি তোমরা জান্নাতের আশা করো, এই বীর শব্দের অর্থ হলো আল্লাহর জান্নাত। যদিও সাময়িকভাবে আমরা জানি নেকি, কিন্তু যতই নেকি হবে জান্নাত যাওয়ার ওসিলা হয়ে যাবে। তাফসীর ইবনে কাসিরে আর আহসানুল বায়ানও দেখছি যে ওই বীর শব্দের অর্থটা জান্নাত ধরেছেন, যে যদি তোমরা জান্নাত যেতে চাও তোমাদের মহব্বতের মাল আল্লাহর রাস্তায় খরচ করো। তো আজকে টাকা পয়সা ছাড়া আর কি মহব্বতের মাল আছে গো? একটু দেন, দিয়ে বসে যান। আপনাদের কাছে আমার পরে ইনশাআল্লাহ শেখ সাহেব আছেন, আবু ওবায়দা সাহেব আছেন, ওনাকে আপনারা ভালো করে চিনেন, এলাকায় প্রচুর এসেছেন, আবারও আজকে আপনাদের কাছে উনি আছেন। উনি আরামে আছেন, একটু পরে চলে আসবেন। তো ভাই আসেন দেখি, একজন ভাই 100 টাকা। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো, আল্লাহ তুমি হায়াত দারাজ করো, আল্লাহ তুমি সমস্ত রকমের দানকে কবুলে মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর আসেন গো, তাড়াতাড়ি করেন। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না, তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। মতের যখন ওয়াদার হবে আজরাইল সে বুকে বসবে, যতই করো অনয় বিনয় তবু তোমায় ছাড়বে না। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। রূহটাকে যখন নিয়ে যাবে
মা জননী কতই কাঁদবে, যতই তুমি ক্রন্দন করো, তবু তোমার কান্না শুনবে না। দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। লাশটাকে যখন গোসল দিবে, তখন তাকে কতই লাগবে, বুক ফুটবে মুখ ফুটবে না। দয়াল রে, তুমি আমায় রহম করো না। তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান। দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। জানাজার খাট যখন নিয়ে যাবে, তখন সে কেঁদে বলবে, আমায় নিয়ে যাচ্ছ কোথায়, একটু আমায় বলো না। দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। লাশটাকে যখন কবরে শোয়াইবে, ফেরেশতা এসে হিসাব কষবে, পরীক্ষাতে পাস করতে পারলে জান্নাত হবে ঠিকানা। দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। ভাই চাদরটা হলো, এবার আপনারা গুছিয়ে বসেন। তবে কিছু না কিছু দিয়ে যাবেন। এখন যা হলো হলো, আবু ওবায়দা সাহেবের বক্তব্য শোনার পরে কমপক্ষে নিজের জীবনের জন্য কিছু একটা পুঁজি তৈরি করে যাবেন। যাক, অনেক সময় শেখ সাহেবকে বসিয়ে রাখলাম, নিজেকে যেন কেমন মনে হলো। আল্লাহ, যেটুকু কথা বললাম, খাস করে আমরা যারা বলছি আল্লাহ তাদের এবং যারা শ্রবণ করছেন তাদের উভয়কে আল্লাহ যেন আমল করার তৌফিক দিও রব্বুল আলামিন। আজকে এই মাদ্রাসাটাকে তুমি কবুলে মঞ্জুর করে নাও। আগামী দিনে এই মাদ্রাসায় যেন আল্লাহর কোরআন এবং সহিহ বুখারীর দার্স দিয়ে এখানে বড় বড় আলেমা তৈরি হয়। আগামী দিনে তারা যেন সমাজের সেবা করতে পারে, কমপক্ষে তাদের বাড়ির আশেপাশে মেয়েদের কিছু দাওয়াত দিতে পারে। এই জারিয়া আল্লাহ তুমি মাদ্রাসার দ্বারা করে দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।